হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডব্লিউবিসিএস জার্নি। আমি আমাদের এই চ্যানেলে ফার্স্ট টাইম জিওগ্রাফিতে এমসিকিউ সিরিজ নিয়ে আসছি। সো এটা একটা টোটালি ডিফারেন্ট প্লেলিস্টে আমি করে দেবো তোমাদের যাতে দেখতে সুবিধা হয় পরেও। আর তোমাদের জিওগ্রাফিতে থিওরি একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, বাট তোমাদের এর আগেও আমি কিছু অন্য সাবজেক্টে থিওরি ক্লাস নিয়েছি, বাট তোমাদের লাইক দেওয়া বা কেউ সেভাবে শেয়ারই করো না। সো আমার মনে হয়েছে তোমাদের হয়তো থিওরিতে অত ইন্টারেস্ট নেই, বাট যদি তোমাদের থিওরিতে ইন্টারেস্ট হয় তাহলে আমি অবশ্যই তার জন্য ভিডিও আপলোড করব। আর তোমরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করো গ্রুপে। তোমরা যদি শেয়ার না করো, অনেকে আছে যারা জানে না চ্যানেলের নাম, তারা কি করে ভিডিওগুলো দেখবে? সো তোমরা সেখানে শেয়ার করো, তাহলে যাদের দরকার প্রকৃত তারাও জানতে পারবে। আর তোমাদের জন্য সুবিধা, যত বেশি শেয়ার করবে, যত বেশি ভিডিওতে লাইক করবে, আমি মোটিভেটেড হয়ে আমি আরও বেশি ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারবো। তো তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। তো চলো আজকে ফার্স্ট কোশ্চেন দেখি। আমি ডেলি না, সপ্তাহে অল্টারনেট করে আমি করব। আজ জিওগ্রাফি করাচ্ছি, তো আবার পরশু দিন তোমাদের জিওগ্রাফি এমসিকিউ আবার ক্লাস নেব। সো 25টা করে কোশ্চেন, আর তার মধ্যে একটা কি দুটো তোমাদেরকে কোশ্চেন তোমাদেরকে করতে দেবো, যেটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে। আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমাদের মনে হয় যে ভুল বা কোনো ডাউট, এনি কাইন্ড অফ ডাউট, তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, সেটা আমি ক্লিয়ার করে দেবো। সো চলো ফার্স্ট শুরু করি আমরা। ফার্স্ট কোশ্চেন কি বলছে যে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ লাইজ টু দ্য ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউড। মানে এখানে বলছে যে এখানে যে অপশানে যে চারখানা সিটি রয়েছে, এই চারটে সিটির মধ্যে কোনটা সব থেকে ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউড, মানে সব থেকে পশ্চিমে কোনটা অবস্থিত। আসলে ভারতের সব থেকে উত্তরে কোনটা আছে, সব থেকে দক্ষিণে কোনটা, পূর্বে কোনটা, পশ্চিমে কোনটা, সেটা তো একটা ফ্যাক্টর, বাট এখানে অপশানের মধ্যে যে চারটে সিটি আছে তার মধ্যে সব থেকে পশ্চিমে কোনটা আছে। তো এর মধ্যে সব থেকে পশ্চিমে কোনটা আছে, সেটা হয়ে যাবে জয়পুর। জয়পুরটা কোথায় অবস্থিত? জয়পুরটা রাজস্থানে অবস্থিত। অ্যাজ ইউজুয়াল ওটা পশ্চিমেই অবস্থিত। আর বাকিগুলো তো তোমরা জানো কোথায়, ভোপাল কোথায় এমপিতে, হায়দ্রাবাদ কোথায় সেটাও জানো, দেন হচ্ছে নাগপুর কোথায়। তো এগুলো মধ্যে একমাত্র জয়পুরটা রাজস্থানে, এটাই হচ্ছে সব থেকে পশ্চিমে। সো এখানে অ্যান্সার হয়ে যাবে ওয়েস্টার্ন মোস্ট লঙ্গিটিউড হয়ে যাবে জয়পুর। তোমরা আমাকে আরেকটা জিনিস জানাও, নর্দার্ন মোস্ট সব থেকে কোনটা, মানে আমি এই অপশানগুলোর মধ্যে কথা বলছি না, অ্যাকচুয়ালি ভারতের নর্দার্ন মোস্ট পয়েন্ট কোনটা আর সাউদার্ন মোস্ট পয়েন্ট কোনটা মেনল্যান্ডের জন্য জানাবে। আর যেটা হচ্ছে আইল্যান্ড সহ, যেটা মানে টোটাল ইন্ডিয়ার যে আইল্যান্ড সহ প্লাস মেনল্যান্ড মিলিয়ে যেটা সাউদার্ন মোস্ট পয়েন্ট, সেটাও জানাবে। ইস্টার্ন মোস্ট পয়েন্টটাও জানাবে, অ্যান্ড ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট অ্যাকচুয়াল যেগুলো সেগুলো জানাবে। এটা তো কোশ্চেনের মধ্যে যেটা সেটা বললাম, আর অ্যাকচুয়ালগুলো তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাও। দেন বলছে কি দ্য ফেমাস লেগুন লেক অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে ফেমাস লেগুন লেক কোনটা এই অপশানের মধ্যে, সেটা হচ্ছে চিল্কা লেক। অ্যান্সার হয়ে যাবে চিল্কা। আচ্ছা, আমি এইগুলোর পিডিএফ তোমাদেরকে যখন দেব, সেটাতে আমি এই অ্যান্সারগুলো রেড মার্ক করেই দেবো। সো ডোন্ট ওয়ারি ফর দ্যাট। অ্যান্ড ভিডিওতে যদি 100টা লাইক পড়ে তাহলে আমি এখানে ডিসক্রিপশন বক্সেই তোমাদের পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। আদারওয়াইজ তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে ওখান থেকে তোমরা করতে পারবে, ফেসবুক পেজের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে থাকবে। দেন বলছে কি নেক্সট কোশ্চেন হচ্ছে কি নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া। দেখো আমি আগেই বলছিলাম, বলতে বলতে কোশ্চেন এলো যে নর্দার্ন মোস্ট পয়েন্ট কোনটা। এখানে যে কটা অপশান রয়েছে প্রত্যেকটাই ভারতের কোনো না কোনো এক্সট্রিম পয়েন্ট, কোনোটা নর্দার্ন কোনোটা সাউদার্ন। তো এখানে নর্দার্ন মোস্ট পয়েন্ট কোনটা, তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া কমে গেল, আমি এখানে বলেই দিচ্ছি। ইন্দিরা কোলটা হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট। তো তোমাদের তাহলে হোমওয়ার্ক কী কী থাকলো, সাউদার্ন মোস্ট আর ইস্টার্ন মোস্ট আর ওয়েস্টার্ন মোস্ট, এইগুলো তোমরা জানাবে। ইন্দিরা কোলটা হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট। দেন হচ্ছে কি লংগেস্ট গ্লেসিয়ার অফ ইন্ডিয়া। লংগেস্ট গ্লেসিয়ার অফ ইন্ডিয়া, এটার অ্যান্সার কি হবে, সিয়াচেন। এবার সিয়াচেন যে লংগেস্ট গ্লেসিয়ার অফ ইন্ডিয়া, এটা কত সেন্টিমিটার লং, এটা হয়ে যাচ্ছে 76 সেন্টিমিটার লং। 76 সেন্টিমিটার লং গ্লেসিয়ার, সব থেকে লংগেস্ট এটা।
দেন পরের কোশ্চেন কি, দিউ, দিউ ইজ অ্যান আইল্যান্ড অফ হুইচ স্টেট? দিউ হচ্ছে একটা দ্বীপ, সেটা জানো তো, এই দিউটা কোন স্টেটের একটা ভাগ, এই আইল্যান্ডটা, তো সেটা এর মধ্যে কোনটা হবে অ্যান্সার? গুজরাট। গুজরাটের একটা আইল্যান্ড হচ্ছে দিউ। দেন নেক্সট কোশ্চেন কি বলছে, যে ডানকান প্যাসেজ ইজ লোকেটেড বিটুইন, ডানকান প্যাসেজ কিসের মধ্যে লোকেটেড? আন্দামানের কোন কোন পার্টের মধ্যে? সাউথ অ্যান্ড লিটল আন্দামানের মধ্যে লোকেট করছে ডানকান প্যাসেজ। দেন কি বলছে, যে ইন্ডিয়া লাইস ইন দ্য হুইচ হেমিস্ফিয়ার? তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি দেখো, যে আমাদের গ্লোবটা ধরো এরকম, খুব ভয়ানক গ্লোব দেখতে হয়েছে, আই নো, বাট এখানে যদি আমরা এইটার মধ্যে দিয়ে নর্থ সাউথ অ্যান্ড ইস্ট ওয়েস্ট ডিরেকশনে আমরা দাগ টানি, তো এটা হয়ে যাচ্ছে তোমার, এইটা কি হচ্ছে, এই জায়গাটা, এইটা কি হচ্ছে, এইটা আমাদের হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তো এবার এই ইন্ডিয়া কোথায় অবস্থিত? ইন্ডিয়া হচ্ছে, সরি, এক মিনিট, ইন্ডিয়া অবস্থিত এই রকম একটা প্লেসে। সো এই জায়গাটা যে ইন্ডিয়া অবস্থিত, তো এটা তাহলে কি হচ্ছে, এটা আমাদের কি জানি নর্থ, এটা হচ্ছে ইস্ট, রাইট? তো এই নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার, এইটা পুরোটা হয়ে যাচ্ছে নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার, এইটা হয়ে যাচ্ছে নর্থ ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। তো ইন্ডিয়া তাহলে কোথায় অবস্থিত? নর্থ ইস্টার্ন, মানে এইটার নর্থে আর এইটার ইস্টে, তাহলে কি হয়ে যাচ্ছে নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার। তো অ্যান্সার হয়ে যাচ্ছে নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার। আই থিঙ্ক তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর এর সম্পর্কে যদি ডিটেলসও জানতে চাও তাও কমেন্ট করবে, আমি অবশ্যই থিওরি ক্লাস নিয়ে আসবো। দেন নেক্সট কোশ্চেন বলছে দ্য গ্রেটার হিমালয়াস অ্যান্ড দ্য লেজার হিমালয়াস। এবার যদি কেউ এটা না জানো যে গ্রেটার হিমালয় কি, লেজার হিমালয় কি, দেন সেটার জন্য আমাদের থিওরি জানার দরকার। সো ওই জন্য আমি বারবার বলছি, যদি তোমাদের থিওরি দরকার হয় অবশ্যই কমেন্ট করবে, আমি থিওরি ক্লাস করাবো। তো গ্রেটার হিমালয় অ্যান্ড লেজার হিমালয় সেপারেট করে কোনটার মাধ্যমে? এবার এই থ্রাস্ট সম্পর্কে অনেকেরই আইডিয়া নেই, সো এগুলো কি, আমি থিওরি ক্লাসে এগুলো সব ডিটেলসে বলে দেবো। তো এখানে অ্যান্সার হবে কি, মেন সেন্ট্রাল থ্রাস্ট। আর এই বাকি যে সমস্ত থ্রাস্ট বা ফল্টগুলো অপশানে রয়েছে, এগুলোও কোনো না কোনো কিছু বা সেপারেট করে, বাট এখানে কোশ্চেনটার অ্যান্সারটা হবে গ্রেটার হিমালয় আর লেজার হিমালয় আর সেপারেটেড বাই মেন সেন্ট্রাল থ্রাস্ট, যেটা শর্ট ফর্ম হচ্ছে MCT। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন হচ্ছে কি, আচ্ছা এগুলো কোনো না কোনো এক্সামেই এসেছে, পরীক্ষায় কিছু কিছু হ্যাঁ এক্সট্রা এমনিও রয়েছে, বাট জেনারেলি এগুলো কোনো না কোনো পরীক্ষাতেই এসেছে। নেক্সট বলছে হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন? লার্জেস্ট কোস্ট লাইন মানে সব থেকে বড় কোস্ট লাইন ভারতের কোন রাজ্যে আছে? এবার অ্যাকচুয়ালিতে সব থেকে বড় কোস্ট লাইন ভারতের কোন রাজ্যে আছে আমরা জানি? গুজরাটে আছে। তো এখানে অপশানে কি গুজরাট আছে? অ্যাকচুয়ালি এখানে কোনো অপশানে গুজরাট নেই। সেকেন্ড লার্জেস্ট কোস্ট লাইন ভারতের, সেটা হয়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো এখানে আমাদের অন্ধ্রপ্রদেশে টিক করতে হবে। এখানে যদি অপশানে অন্ধ্রপ্রদেশও থাকতো, গুজরাটও থাকতো, তোমরা গুজরাটে করতে, তার কারণ গুজরাট সব থেকে বড় কোস্ট লাইন ভারতের মধ্যে, বাট সেকেন্ড লংগেস্ট বা লার্জেস্ট কোস্ট লাইন হচ্ছে অন্ধ্রপ্রদেশের। গুজরাট নেই, তাই অন্ধ্রপ্রদেশ দেওয়া হচ্ছে। দেন নেক্সট কোশ্চেন কি বলছে, যে দ্য স্ট্যান্ডার্ড টাইম অফ আ কান্ট্রি ডিফার্স ফ্রম দ্য জিএমটি। জিএমটির ফুল ফর্ম কি? কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো জিএমটি ইন মাল্টিপলস অফ, এটার মানে কি কোশ্চেনটার, যে একটা দেশের যে স্ট্যান্ডার্ড টাইম, এটার বাংলাটা আমার ঠিক মাথায় আসছে না এই মুহূর্তে, তো একটা দেশের যে স্ট্যান্ডার্ড টাইমটা ধরা হয়, সেই স্ট্যান্ডার্ড টাইমটা
জিএমটির ফুল ফর্মটা তোমরা বলবে, তাহলেই বুঝতে পারবে। তো জিএমটির কোন মাল্টিপেলের এতে করা হয়, মানে জিএমটিতে যে টাইমটা ধরা হয় সেইটার কত গুণ এতে ধরা হয় মানে সবসময়। তো সেটা হয়ে যাচ্ছে হাফ আওয়ার, এর অ্যান্সার হয়ে যাবে হাফ আওয়ার। তারপরের কোশ্চেন কি বলছে যে দ্য পিলগ্রিমস অফ কৈলাস মানসরোবর হ্যাভ টু পাস থ্রু হুইচ পাস টু এন্টার ইনটু তিবেত। মানে এই যে কৈলাস মানসরোবরে যে সমস্ত তীর্থযাত্রীরা যায়, তারা তিবেতে প্রবেশ করতে গেলে, এন্ট্রি করতে গেলে তাদেরকে কোন পাসের মধ্যে দিয়ে যেতে হয়, কোশ্চেনটার মানে এটাই। তো এটা কোন পাস হবে, খারদুংলা, রোটাং, লিপুলেক নাকি নাথুলা? তো কৈলাস সরোবরের তীর্থযাত্রীদের তিবেতে প্রবেশ করতে গেলে নাথুলা পাসের মধ্যে দিয়ে তাদেরকে এন্ট্রি করতে হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস লাইস ইন দ্য সতলুজ ভ্যালি। শতদ্রু যে নদী, সিন্ধুর একটা উপনদী, তো শতদ্রু নদীর ভ্যালিতে বা উপত্যকায় কোন পাস রয়েছে? তো এর অ্যান্সার কি হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। এটা আর একটা হোমওয়ার্ক। ফার্স্টের হোমওয়ার্ক হচ্ছে নর্দার্ন মোস্ট পয়েন্ট তো বলেই দিয়েছি, ইস্টার্ন মোস্ট, ওয়েস্টার্ন আর সাউদার্ন মোস্ট পয়েন্টগুলো বলবে। আর সেকেন্ড হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস লাইস ইন দ্য সতলুজ ভ্যালি। এখনই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আর যদি না পারো তাও কমেন্ট করবে, অ্যান্সার বলে দেবো। দেন হচ্ছে কি বলছে, হুইচ ফরেন কান্ট্রি ইজ ক্লোজেস্ট টু আন্দামান আইল্যান্ড। আমাদের যে ভারতের আইল্যান্ডগুলো আছে আন্দামান নিকোবর, তো আন্দামান, তার মধ্যে আন্দামান আইল্যান্ডটাকে ভাগ করেই বলে দিয়েছে যে আন্দামান আইল্যান্ডের কাছাকাছি সব থেকে কোন বিদেশ, মানে কোন দেশ, বাইরের দেশ। তো সেটা হবে কি, সব থেকে কাছে কোনটা আছে, মায়ানমার না? একবার ম্যাপটা ফলো করে দেখবে, তাহলেই বুঝতে পারবে যে সব থেকে কাছে আন্দামানের মায়ানমারই রয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ট্রিবিউটারিজ অফ ইন্দাস অরিজিনেটস ফ্রম লেক মানসরোবর। তো এখানে কোশ্চেনটার মানে কি, যে ইন্দাসের কোন ট্রিবিউটারি মানসরোবর লেক থেকে অরিজিনেট হয়েছে বা উৎপন্ন হয়েছে? তো এর অ্যান্সার কি হবে? আশা করি অ্যান্সার পারবে। তো এর অ্যান্সার হচ্ছে সতলেজ রিভার। এইটা ইন্দাসের একটা ট্রিবিউটারি, এটা লেক মানসরোবর থেকে অরিজিনেট হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে, থ্রু হুইচ অফ দ্য ফলোয়িং পাস দ্য রিভার সতলুজ এন্টার্স ইন্ডিয়া ফ্রম টিবেট। কোশ্চেনটার অ্যান্সার কি, এটাও হোমওয়ার্ক থাকবে তোমাদের, কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর না পারলে সেটাও জানাবে, আমি অ্যান্সার দিয়ে দেবো। তোমরা ম্যাপ ফলো করলে না এই সমস্ত কোশ্চেন অ্যান্সার নিজেরাও দিতে পারবে, তোমরা ম্যাপগুলো ভালো করে ফলো করবে। দেন হচ্ছে দ্য লেন্থ অফ ইন্ডিয়াস কোস্ট লাইন ইজ অ্যাবাউট, ভারতের যে কোস্ট লাইন সেইটার লেন্থ কতটা? তো সেটার লেন্থ এখানে কত হবে, 7,500 কিমি অ্যাজ পার দ্য অপশান। ফলো মাই ওয়ার্ড, অ্যাজ পার দ্য অপশান হচ্ছে 7,500 কিমি, বাট এক্স্যাক্ট যে ভ্যালুটা সেটা কি কেউ জানো? সেটা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, এক্স্যাক্ট ভ্যালুটা কোনটা। এখানে অপশান অনুযায়ী 7,500, মানে একদম পূর্ণ সংখ্যায় দিয়ে দিয়েছে অপশান, তো 7,500, বাট এক্স্যাক্ট ভ্যালুটা কত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেন পরের কোশ্চেনে কি বলছে, গুরু শিখর অন দ্য আবু হিলস ইজ দ্য হাইয়েস্ট পিক অফ হুইচ মাউন্টেন রেঞ্জ। আবু হিলে অবস্থিত গুরু শিখর, এটা হচ্ছে কোন মাউন্টেন রেঞ্জের হাইয়েস্ট পিক? আচ্ছা, আমি এই ইংলিশে কোশ্চেন রয়েছে এখানে, যেহেতু আমি জন্য বাংলায় বলে দিচ্ছি, কজ এর আগেও আমাকে কমেন্ট করেছে একজন দুজন যে যেটা বলছি সেটার বাংলা বলে দিলে তাদের সুবিধা হয়। তো যারা ইংলিশ খুব ভালো পারো তারা একটু ম্যানেজ করে নিও, প্রয়োজনে স্পিড বাড়িয়ে নিও ভিডিওর, বাট অনেকের অসুবিধা হয়, তো সেই জন্য আমি দুটো ল্যাঙ্গুয়েজেই কথা বলে দিচ্ছি। তো গুরু শিখর অন দ্য আবু হিলস ইজ দ্য হাইয়েস্ট পিক অফ হুইচ মাউন্টেন রেঞ্জ, এটার অ্যান্সার হয়ে যাবে কি আরাবল্লী। আচ্ছা বলো আমাকে, আরাবল্লী সব থেকে ওল্ড মাউন্টেন না?
সব থেকে ওল্ড মাউন্টেন আরাবল্লী। সো এটাও কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। দেন বলছে দ্য পাস লোকেটেড ইন হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে অবস্থিত পাস কোনটা এর মধ্যে? শিবকিলা কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে না? আচ্ছা, যখন তুমি পড়ছো শিবকিলা হিমাচল প্রদেশে অবস্থিত, তাহলে বাকিগুলো কোথায় কোথায় অবস্থিত সেটাও তোমাদের জেনে রাখা দরকার। এগুলো যদি আমি বলে দিই বলতে পারবো, বাট তোমরা যদি সার্চ করে করে ম্যাপে দেখে দেখে পড়ো তোমাদের মাথায় বেশি ভালো থাকবে। ওই জন্য আমি শিবকিলাটা আমি শুধু অ্যান্সার বলে দিলাম, বাট এগুলো তোমাদের জেনে রাখা দরকার। এই বাকি তিনটে এগুলো কোথায় কোথায় অবস্থিত, সো এগুলো তোমরা সার্চ করে পড়ে নেবে। আমি যদি সব কটা বলতে চাই ভিডিও বড় হবে, সো সেই জন্যই আমি বলছি না। দেন বলছে কি ওয়্যার ইন ইন্ডিয়া ক্যান মাশরুম রক বি ফাউন্ড। মাশরুম রক, মাশরুম মানে কি, যেটাকে আমরা ছত্রাক বলি। ছত্রাকের যে শেপটা হয় তোমরা জানো, ছত্রাকের ওই শেপের সাইজের মানে ওই শেপের কিছু শিলা, সেটা ভারতে কোথায় পাওয়া যায়? সেটা হয়ে যাচ্ছে থর ডিজার্ট, রাজস্থানের মরুভূমিতে এই ধরনের মাশরুম শেপড রক পাওয়া যায়। দেন কি বলছে, এই কোশ্চেনটার অ্যান্সার সবাই পারবে নো ডাউট। মাজুলি দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড লাইস ইন দ্য স্টেট, মানে আমি যেটা তখন বলছিলাম যে মাজুলি কি, এটা হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় রিভার আইল্যান্ড। আমরা তো সমস্ত সমুদ্রের মধ্যে আইল্যান্ড দেখেছি, বাট সব থেকে বড় রিভার আইল্যান্ড হচ্ছে পৃথিবীতে মাজুলি। তো এটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ভারতের আসামে। এইটা নিয়েই দেখবে যে আসামের একটা ফেস্টিভ্যাল আমি ক্লাস করিয়েছি, আসামের ফেস্টিভ্যালের মধ্যে হচ্ছে মাজুলি ফেস্টিভ্যাল নামটা রয়েছে। সো আমি এটা নিয়েই ওখানে বলেছিলাম যে মাজুলি অ্যাকচুয়ালি লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, আর এটা আসামে অবস্থিত। সো এটার থেকেও মনে রাখতে পারবে যে মাজুলি ফেস্টিভ্যাল কোথাকার। দ্য হাইয়েস্ট পিক টু দ্য সাউথ অফ দ্য বিন্ধ্যাস। হাইয়েস্ট পিক টু দ্য সাউথ অফ দ্য বিন্ধ্যাস কথাটার মানে কি, যে বিন্ধ্য পর্বতটা, ধরো এটা বিন্ধ্য পর্বত, দেন তার সাউথ, তার নিচে পুরো সাউথে যে হাইয়েস্ট পিক, মানে যতগুলো পিক রয়েছে তার মধ্যে সব থেকে হাইয়েস্ট কোনটা? সব থেকে হাইয়েস্ট কোনটা হবে? আনাইমুদি। কেন হবে? বিন্ধ্য পর্বতের মাধ্যমে কি আমাদের ভারতের উত্তর আর ভারতের দক্ষিণ ভাগ ডিভাইড হয়ে যাচ্ছে না? তুমি যদি ম্যাপটা ভালো করে ফলো করো, এর নর্থে ভারতের উত্তর ভাগের এটা, বিন্ধ্যের দক্ষিণে। এবার আমরা কি জানি দক্ষিণ ভারতের হাইয়েস্ট পিক কোনটা? আনাইমুদি, রাইট? তাহলে বিন্ধ্যের সাউথে হাইয়েস্ট পিক কোনটা হবে? আনাইমুদি হবে নাকি অন্য কিছু হবে? আনাইমুদি হবে তো। তো এটা অ্যান্সার হয়ে যাবে কি আনাইমুদি। নেক্সট কোশ্চেন হচ্ছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস উইল নট গেট দ্য রেস অফ দ্য সান ভার্টিক্যালি। এর মধ্যে এই অপশানের চারটে জায়গার মধ্যে কোন জায়গায় সূর্যের রশ্মি ভার্টিক্যাল বা লম্বভাবে পড়ে না? কোন জায়গায়? সেটা হয়ে যাবে শ্রীনগর, জম্মু কাশ্মীরের। দেন হচ্ছে দ্য নর্দার্ন পার্ট অফ ওয়েস্ট কোস্ট। ভারতের পশ্চিমের যে উপকূল, সেই উপকূলের উপকূল ভাগে অনেকগুলো কোস্ট, আলাদা আলাদা নাম আছে, স্টেট ওয়াইজ আলাদা আলাদা নাম। তো তার মধ্যে নর্দার্ন পার্ট কোনটা, মানে সেটার নাম কোনটা? সেটার অ্যান্সার হয়ে যাবে কি কোঙ্কান কোস্ট। এবার তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আই নো আমি প্রচুর কোশ্চেন তোমাদেরকে দিচ্ছি কমেন্ট সেকশনে জানানোর জন্য, বাট এটা তোমাদেরই বেটারের জন্য, যাতে তোমরা না জানলেও অন্তত সার্চ করে পারো, মানে এটার সাথে ভালোভাবে জিনিসটাকে বোঝো ব্যাপারটা। সো কোঙ্কান কোস্ট, এই কোঙ্কান কোস্ট কোন রাজ্যে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। দেন বলছে কি যে ইন হুইচ স্টেট ইজ দ্য গুরু শিখর পিক লোকেটেড। ভেরি ইজি কোশ্চেন, এটা হয়ে যাচ্ছে রাজস্থান। এটা গুরু শিখর কোন পর্বতের ওপর সেটা তো আগেই বলে দিলাম। লাস্ট কোশ্চেন, এটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, বাট আমি এই কোশ্চেনের অ্যান্সার বলে দিচ্ছি, বাট এটা রিলেটেড আমি কিছু কোশ্চেন তোমাদেরকে দেবো। যে সেকেন্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড,
সেকেন্ড হাইয়েস্ট পিক অফ দ্য ওয়ার্ল্ড যদি বলে K2, K2-র আর এক নাম কি? এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। 1 নাম্বার। 2 নাম্বার, 1 নাম্বার হচ্ছে K2-র আর এক নাম কি? 2 নাম্বার হচ্ছে ওয়ার্ল্ডের, ওয়ার্ল্ডের না, ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা? 2 নাম্বার। তো 1 নাম্বার হচ্ছে K2, এর অন্য নামটা কি? 2 নাম্বার হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট পিক কোনটা, সেটার নাম। ওকে, তো এই দুটো কোশ্চেনও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সো ফ্রেন্ডস, এই 25টা কোশ্চেন ছিল আজকে। নেক্সট আমি পরশু দিন আবার 25টা নিয়ে আসার চেষ্টা করব। সো আমি একা হাতে সমস্ত টাইপ করি, আবার আমি একাই রেকর্ড করি, সো আমার প্রচুর টাফ হয়ে যায়। তো আমি পরশু দিন চেষ্টা করবো 25টাই কোশ্চেন তোমাদেরকে দেওয়ার জন্য রেডি করে। সো এই পর্যন্তই আজকে থাক। আর তোমরা প্লিজ ভিডিওটা লাইক করো অ্যান্ড শেয়ার করো গ্রুপে, তাহলে আমি মোটিভেটেড হই। তোমরা যদি ভিডিও লাইক না করো বা ভিডিও কাউকে শেয়ার না করো, আমার মনে হয় হয়তো আমার কোনো ঘাটতি আছে, তার জন্য তোমাদের ভালো লাগছে না, তাই তোমরা করছো না। সো প্লিজ লাইক করো ভিডিওটাকে, আর যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।